সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে আজ সকাল 10টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার আক্তার জামিল, জেলা প্রশাসক আফিয়া আখতার ও সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক। যুব ও ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জানানো হয়, তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত জেলা সদর ছাড়াও উপজেলাগুলোতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণীজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সহ নানা কর্মসূচি পালন করা হবে। এদিকে আজ থেকে নাটোরে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। তারুণ্য নির্ভর দেশ গড়তে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হলো এবং এটি চালু থাকবে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। 51 দিনব্যাপী উৎসব সূচি নিয়ে জেলা প্রশাসক জানান, এর মধ্যে আছে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন রকম জনসচেতনতামূলক কার্যক্রম, দুর্নীতি বিরোধী প্রচারণা, সভা সমাবেশ, কর্মশালা, যুব সমাবেশ, এছাড়া প্রতিভা অন্বেষণ অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান, কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড সহ প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন। উৎসবের লক্ষ্য নিয়ে আসমা শাহীন আরও বললেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ এবং যুব সমাজ মাদকের নেশা থেকে কিভাবে মুক্ত হতে পারে বা তারা বিভিন্ন রকমের মোবাইল আসক্তি বা খেলাধুলার মাঠ থেকে যে দূরে সরে গিয়েছিল সেই প্রবণতা থেকে তারা সেই তারুণ্যের বিভিন্ন রকম উজ্জীবিত করার কার্যক্রমে ফিরে আসবে, খেলার মাঠে তারা ফিরে আসবে, বিভিন্ন রকমের বই পড়া প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে নিজেদের এঙ্গেজ রাখতে পারবে এবং আমরা এই উৎসবকে বেস করে সামনের দিনগুলোতে যেন এই উৎসবে আমরা যে তরুণের চোখে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়টা আমরা পাবো সেই প্রত্যয়ের আলোকে আমরা সামনের দিকে কিভাবে আরো সুন্দর করে বাংলাদেশ গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করার একটা দিক নির্দেশনা পেয়ে যাব। তারুণ্য নির্ভর মেধাবী জাতি গঠনে এই উৎসব আয়োজন একটি নির্দেশিকা হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসকের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল ইসলাম, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার প্রমুখ। বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কাউসার হাবিব। তিনি গতকাল কার্যালয়ে এসে পৌঁছালে বিদায় ইউএনও মোসাম্মদ মেরিনা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নবাগত ইউএনও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। নওগাঁ জেলার প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে উঠেছে। জেলায় চলতি মৌসুমে 70,000 হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন। ধারাবাহিকভাবে প্রতি বছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে। ভালো ফলনের আশায় এবারও সরিষা ক্ষেত পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন। চলতি রবি মৌসুমে জেলায় 1,17,760 মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করেন তিনি।
খেলার খবর ক্রিকেট। নওগাঁ স্টেডিয়াম মাঠে বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট 2024-25 টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধনী খেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। 50 ওভারের খেলায় টসে জিতে রাজশাহী দল ব্যাট করছে। আয়োজকরা জানান, বিভাগীয় পর্যায়ের খেলায় নওগাঁ স্টেডিয়াম মাঠে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল অংশগ্রহণ করছে। সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।